আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 25শে মে সোমবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘন্টায় 180 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। সুপ্রিয় বন্ধুরা, এই ঘূর্ণিঝড় আমাদের বাংলার দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এখনও পর্যন্ত সম্ভাব্য ল্যান্ডফল যেটা রয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এবং আজকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা পুরোপুরি বাংলাদেশের দিকে টার্ন করবে, কিন্তু এটা হবে না বন্ধুরা। আমার যেটা আনুমানিক অনুমান সেটা হচ্ছে আমাদের উড়িষ্যা উপকূল হয়ে প্রয়াগরাজের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা খানিকটা বাঁক নিয়ে মালদার উপর দিয়ে বাংলাদেশে ঢোকার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়। তো কিন্তু এই ঘূর্ণিঝড়ের অনেক চেঞ্জেস আসবে, অনেক পরিবর্তন আসবে, কেবল কিন্তু শুরুবাত, এখন নিম্নচাপ তৈরি হয়নি বন্ধুরা। কারণ বলছি ঘূর্ণিঝড় হচ্ছে কারণ ECM, WF মোড, GFS মোড, আইকন মোড, সমস্ত মোডে কিন্তু এই ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তারা দেখিয়েছে যে ঘূর্ণিঝড় আসছে। GFS মোডও দেখছি বাংলাদেশে যাচ্ছে, এবং ECM, WF মোডও আজকে দেখতে পাচ্ছি সেটা বাংলাদেশে যাবে। আজকে 25 তারিখ এবং ঘূর্ণিঝড় আসছে 9 তারিখ, তাই ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই, 20 থেকে 22 দিনের মধ্যে। এখন বিষয়টা হচ্ছে বঙ্গোপসাগরে যে সিস্টেমটা তৈরি হচ্ছে সে কতটা শক্তিশালী হচ্ছে, সেটা কতটাই ভয়ঙ্কর হতে পারে সেটা পরবর্তী সময় আমরা বুঝতে পারবো। তো আগামী 5 দিন আমাদের রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাতে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বর্ষা এবং অতি ভারী বর্ষার কোথায় সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে আগামী 5 দিন, মনে করুন 25, 26, 27, 28, 29, 30, 31 তারিখ পর্যন্ত কোথায় ঝড় বৃষ্টি ভালো হবে, কোথায় কালবৈশাখী হবে। দক্ষিণবঙ্গে প্রচণ্ড দাবদাহের মধ্যে একটা খুশির আপডেট বন্ধুরা, ঝড় বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কারণ বলছি খুশির কারণ, এতদিন কিন্তু তীব্র যে দহন জ্বালা সহ্য করেছে দক্ষিণবঙ্গবাসী, সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু টোটালটাই কিন্তু বিপরীত। সিকিমে লাগাতার অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে, সেখানে পর্যটকরা আটকে আছে। বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন জায়গায় পর্যটকরা এখনও পর্যন্ত লাগাতার কিন্তু জ্যামে ফেসে আছে, যেটা আপডেট আমাদের কাছে যেটা রয়েছে। তো প্রথমে আমরা যেটা দেখব বন্ধুরা, প্রথমে যেটা লক্ষ্য করব যে কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন তো আজকের আপডেট আমরা শুরু করছি। প্রথমে যেটা আমরা লক্ষ্য করবো যে 25 তারিখে যেটা লক্ষ্য করবো, 25 তারিখে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। দেখুন, ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে, সেটা হবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং ধূপগুড়ি, ময়নাগুড়ির কাছাকাছি ভারী বৃষ্টি। গ্যাংটক, সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তুষারপাতের সম্ভাবনা রয়েছে সান্দাকফু জায়গায়। সান্দাকফুর মধ্যে কিন্তু প্রচুর কিন্তু স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রাজশাহীর কাছে এবং সিলেট এবং ডিমাপুরের কাছে ভারী বৃষ্টি রয়েছে 25 তারিখে কোন কোন জেলাতে এখন বৃষ্টি হচ্ছে সেটা এক নজরে আমরা দেখে নিই। আজকে সকালে আপডেট দিতে পারিনি বলে আজকে বিকেলে বা রাতের সময় আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। দেখুন, ভয়ঙ্কর কালবৈশাখীর সিস্টেম একটা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের দিকে, আর এইখানে যে একটা মেঘ দেখতে পাচ্ছেন সরাসরি, সেটা উত্তরবঙ্গে আসার সম্ভাবনা রয়েছে। সরাসরি সিকিমে না গিয়েও কিন্তু উত্তরবঙ্গে আসার সম্ভাবনা রয়েছে। আর সিকিমে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন, আর এদিকে ঢাকা, বাংলাদেশ সহ ময়মনসিংহ, চট্টগ্রাম, তারপরে ফেনী, তারপরে হচ্ছে আপনার কুমিল্লা, ঢাকায় সমস্ত জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টি চলছে। আমাদের দক্ষিণবঙ্গের মেন চিন্তিত, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে না। তো মানুষ বলছে, প্রতিদিনই বলছে দাদা ভাই যে বৃষ্টি হবে, কিন্তু আজকে সিচুয়েশন পুরোপুরিভাবে আলাদা। ব্যাপক কিন্তু বৃষ্টি হবে তমলুক, হলদিয়া, খড়গপুর, আর হচ্ছে এদিকে মহিষাদল, ডায়মন্ড হারবার, কলকাতা, বালিচক, চন্দ্রকোনা ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। চাকুলিয়া, তারপরে হচ্ছে বেলাবেরিয়া বলে জায়গা, গোপীবল্লভপুর, কোনো উচ্চারণ ভুল হলে ক্ষমা করবেন, আপনারা লিখে দেবেন, আমি অবশ্যই ঠিক করে নেব। শালবনী, তারপরে চাকুলিয়া, গাইঘাটা থেকে শুরু করে এই যে পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, সিউড়ি, বীরভূম, রামপুরহাট, বহরমপুর, রাজশাহী, এই যে জায়গাগুলো, সেখানে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো বন্ধুরা। ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো, এইসব জেলাগুলোতে ভারী বৃষ্টি ইতিমধ্যে ঢুকবে। মানে আমি এখন রেকর্ড করছি, সেটা এখন বাজে আমরা ধরুন এখন 6টা থেকে 6:30টার মধ্যে আমরা এই যে ট্র্যাক করলাম সেটা ফেসবুকে যে ছাড়বো, সেটা মোটামুটি ফেসবুক, ইউটিউবে যখন আপনারা দেখবেন মোটামুটি 7:30 বেজে যাবে, তখন অনেক জায়গায় ঝড় বৃষ্টি হয়ে যাবে। তো যাই হোক, আমাকে প্রতিদিনই আপডেট দিতে হবে, এবং সকালের আপডেটটা এখন তাড়াতাড়ি করে দিব। মোটামুটি বোলপুর থেকে শুরু করে সিউড়ি, রামপুরহাট, বহরমপুর পর্যন্ত ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। উত্তর দিনাজপুরে গঙ্গারামপুর এবং এই যে অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি।
আস্তে আস্তে মেঘ কিন্তু এই যে দেখুন নিচের দিকে নামবে বন্ধুরা, এটা আরো ভয়ঙ্কর একটা বৃষ্টির ইঙ্গিত পাচ্ছি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী 5 ঘন্টার মধ্যে, মানে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টায় ধরে রাখি, কারণ এখানকার ডিস্টেন্স মোটামুটি 500 থেকে কমে করে মোটামুটি 300 কিলোমিটার কাছাকাছি হবে। আর এদিকে মোটামুটি আপনারা দেখুন হাতিয়া থেকে শুরু করে এই যে অঞ্চলগুলো, হাতিয়া আইসল্যান্ড থেকে শুরু করে এজাউল, আমাদের এদিকে ইম্ফল, এদিকে সিলেট, গুয়াহাটি, আসাম, মেঘালয়, মণিপুর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। আশা করছি আপনাদেরকে আমরা বোঝাতে পারলাম। এবার আমরা আসবো হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোন কোন দিন কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন। এই পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা আছে নির্মালির দিকে রায়গঞ্জ, মালদা, উত্তর দিনাজপুরের দিকে নেই অতটা। সিলেট, ডিমাপুরের দিকে রয়েছে মঙ্গলবার। এই মঙ্গলবার থেকে কিন্তু আসল পরিবর্তন বন্ধুরা, এই মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গল বুধবারে অতি ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। 27 তারিখ থেকে পরিবর্তন আরো বেশি, 27 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে। 28 তারিখ থেকে তো ভয়ঙ্কর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। 28 তারিখে ব্যাপক মানে আপনাদের যে বলে রাখা ভালো, ব্যাপক কালবৈশাখী থাকবে। জায়গাগুলো বলে দিই আপনাদেরকে: বর্ধমান, চন্দ্রকোনা, ভাটপাড়া, কলকাতা, তমলুক, খড়গপুর, চন্দ্রকোনা, দুর্গাপুর, সালার, বহরমপুর, দৌলতপুর, পাবনা, ধুলিয়ান, মালদা, চাঁচল, বালুরঘাট, নয়াগাঁও, বগুড়া, বাংলা, তারপরে আমাদের রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। কিষানগঞ্জ, ইসলামপুর, পানাগড়, তারপরে রংপুর, তারপরে হচ্ছে এই যে অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ডোমকল, বহরমপুর, তারপরে এদিকে বোলপুর, কলকাতা, তারপরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলেই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। মোটামুটি বৃষ্টিটা ভালোই থাকবে দক্ষিণবঙ্গে। এই যে অঞ্চলটায় রংপুর আছে, রংপুরের জায়গাটায় উত্তরে যে জেলাগুলো সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। সবথেকে বেশি আর সবথেকে প্রবল বৃষ্টি থাকবে বন্ধুরা বালুরঘাট থেকে যদি দেখে থাকেন অবশ্যই তারা একটু সাবধান হয়ে যান। বালুরঘাট, প্রীতম, তারপরে রামপুর, খড়দা, তারপরে হচ্ছে এদিকে বামুন্ডা বলে জায়গা আছে, হাবিবপুর, মালদা, তারপরে হচ্ছে গাজল, তারপরে হচ্ছে শামসি, ইটাহার, রায়গঞ্জ, তারপরে হচ্ছে ঠাকুরগঞ্জ, এই যে অঞ্চলগুলো রয়েছে এইখানে আপনার ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। শুক্রবারে ভারী বৃষ্টি থাকবে এই বালুরঘাট থেকে শুরু করে। আর এদিকে বোলপুর, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সেরকম বৃষ্টি থাকবে না। বহরমপুর, সেলার, কৃষ্ণনগর, বর্ধমান, সিউড়ির দিকেও অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এখন চলবে। তারপরে 30 তারিখেও ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। 31 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি চলবে। 31 তারিখ, তারপরে আছে 1 তারিখ। এবার তো 31শে মাস, তো মোটামুটি একটু মাসটা একটু লং মনে হবে। তারপরে মে মাস থেকে শুরু হবে আরো ঝড় বৃষ্টি। দেখুন কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত একদমই কমে আসবে, সেটা হচ্ছে 1 থেকে 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কমে আসবে, কারণ সাইক্লোনের প্রভাবে। আর সাইক্লোন খুব ভয়ঙ্কর একটা সাইক্লোন আসছে। সাইক্লোন কিন্তু আস্তে আস্তে যখন আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, আর বাংলাদেশ দেখাচ্ছে, আমার মনে হয় এটা দিক পরিবর্তন করে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিক গিয়ে এদিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্টি ক্লকওয়াইজ আমার মনে হচ্ছে ঠিক প্রয়াগরাজের দিকে যাওয়ার সম্ভাবনা হয়েছে, কিন্তু সবাই বলছে এদিকে যাবে, কেউ বলছে এদিকে যাবে। যাই হোক, পরবর্তী সময় আপডেট আমি আপনাদেরকে বলে দেবো। তারপরে 7 তারিখ থেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তারপরে 8 তারিখ, 9 তারিখ, তারপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হবে। তারপর বর্ষার যে বৃষ্টি সেটা আমরা লক্ষ্য করতে পারছি, যে বর্ষা যে খুব ভারী বৃষ্টি সেটা শুরু হয়ে যাবে হচ্ছে 8 তারিখ। 8 তারিখ থেকে বর্ষার বৃষ্টি আমি লাগাতার দেখতে পাবো, যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝা থাকছে, অনেকগুলি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আমি বলে রাখি বালুরঘাট থেকে শুরু করে বাংলাদেশ সংলগ্ন অঞ্চল, রংপুর, আমাদের তারপরে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, তারপরে হচ্ছে হাওড়া, তারপরে হুগলি, তারপরে এই যে অঞ্চলগুলো রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই সব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে লাগাতার কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার দিক দিয়ে আসছে, পশ্চিমী ঝঞ্ঝা থাকবে। আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 2 দিনাজপুরও চলবে, উত্তরবঙ্গ চলবে, দক্ষিণবঙ্গ চলবে, সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। ইতিমধ্যে বর্ষা কেরলে প্রবেশ করে গেছে, আস্তে আস্তে সেটা শক্তিশালী হবে। যাই হোক, এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তো বন্ধুরা
সেটা বর্ষার জন্য একটা অনুকূল ভাবো। কারণ কি এই যে বর্ষা, সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও মৌসুমি বায়ু সক্রিয় হবে, আরও শক্তিশালী হবে। সব যে জলীয় বাষ্প সে নিচের দিকে সংগ্রহ করে নিচের দিকে টানবে এবং উত্তরবঙ্গের দিকে ঝেঁপে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আর এই ঘূর্ণিঝড় যদি হলো, তাহলে মনে মনে করুন গোটা পশ্চিমবঙ্গে বর্ষা ঘটতি হবে না বন্ধুরা। এই ঘটতি কিন্তু আশা করি মিটবে, কারণ এই প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সে টানবে, আর এর প্রভাবে শক্তিশালী হবে হচ্ছে মৌসুমী বায়ু। তো যাই হোক, তো ব্যাপক কিন্তু আসছে ঝড় বৃষ্টি, সাবধান থাকবেন, নিরাপদ থাকবেন এবং অবশ্যই বজ্রবিদ্যুৎ